উইলিয়াম ই ব্যারেটের ছোট গল্প সিনার পেরোল। সাধারণ খেটে খাওয়া মানুষকে অকারণ কষ্ট দেয়া আমলাদের অন্যতম বাহাদুরি। সাধারণ মানুষ কিভাবে সম্মিলিত চাতুর্যের মাধ্যমে মাঝে মাঝে তার মোকাবিলা করে সেই নিয়ে একটি মজার গল্প। গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। গল্প সিনার পেরোল, লেখক উইলিয়াম ই ব্যারেট। ল্যারি আর আমরা দুজন ছিলাম ওই গ্যাস প্ল্যান্টের জুনিয়র ইঞ্জিনিয়ার নামেই। মোদ্দা কথায় আমরা ছিলাম ক্লার্ক। যে কোনো ধরনের লেখার কাজ আমাদের টেবিলে হাজির হতো। আমরা যে ফ্ল্যাট ডাবল ডেস্কের মুখোমুখি বসে কাজ করতাম সেই টেবিলটাতে হাজির হতো রকমারি লেখালেখির কাজ। শহরের মেন অফিস থেকে আমাদেরকে বিচিত্র সব লেখালেখির কাজ পাঠাতো। আমাদের মতো জুনিয়র ইঞ্জিনিয়ারদের কারখানার শ্রমিকরা ছাড়া আর কেউ তোয়াক্কাই করতো না। শ্রমিকদের কাছে আমরা ছিলাম সিনার পেরোল। স্প্যানিশে সিনার মানে মিস্টার। শ্রমিকদের মজুরি দেওয়ার কাজ ছিল আমাদের। শ্রমিকরা আমাদের ছাড়া অন্য কাউকে চিনত না। মালিকপক্ষ বা মূল অফিস বাবুদের তো একেবারেই না। ওদের কাছে বাবুরা ছিল ভিন্ন গ্রহের। শ্রমিকরা ছিল খুব খাটিয়ে, আর শ্রমিকদের মধ্যে স্টোকাররা ছিল অ্যারিস্টোক্রেট, অভিজাত। আগে বেশিরভাগ ইঞ্জিন চলত কয়লাতে। যারা ইঞ্জিনে কয়লা যোগান দিয়ে সেগুলোকে সচল রাখে তাদের স্টোকার বলে। স্টোকারদের 8 ঘন্টার খুব পরিশ্রমের কাজ করতে হতো তীব্র গরমের মধ্যে। বিরাট বিরাট বেলচা করে কয়লা নিয়ে অদ্ভুত ক্ষিপ্রতা এবং অব্যর্থ নিশানায় কারখানার ইঞ্জিনগুলোর ছোট্ট ছোট্ট দরজাগুলোর মধ্যে ছুঁড়ে দিত। ওদের বিশাল বিশাল বেলচা থেকে কয়লাগুলো কালো জলের মতো অভ্রান্ত নিশানাতে গিয়ে পড়ত, একটুও ভুলচুক হতো না। ভীষণ গরমের জন্য স্টোকাররা খালি গায়ে কাজ করত। সাধারণ শ্রমিকরা ওদের খুবই মান্যগণ্য করত। স্টোকাররা সংখ্যায় খুব বেশি ছিল না, কারণ কাজটা ভীষণ ভারী, সবার দ্বারা সম্ভব ছিল না। কোম্পানি মাসে 2 বার শ্রমিকদের মজুরি দিত, 5 তারিখ আর 20 তারিখ। মাসে 2 বার মাইনে নেওয়ার চেয়ে একজন মেক্সিকানের কাছে আর কি হাস্যকর হতে পারে। 15 দিন দূরস্থ, মজুরি 3 দিন বেশি চালায় এরকম কোনো মেক্সিকান পাওয়া মুশকিল। এর বেশি চালায় মানে সে ভীষণ কিপ্টে, আর মেক্সিকানদের ধাতে কিপ্টেমি নেই। সুতরাং স্টোকাররা ঘন ঘনই হাজির হতো তাদের মজুরির টাকা অগ্রিম নেয়ার জন্য। কোম্পানির কোনো আপত্তি না থাকায় আমি আর ল্যারি অগ্রিম দিতাম এবং যথাযোগ্য ফর্ম পূরণ করে মেন অফিসে পাঠিয়ে দিতাম অগ্রিম বরাদ্দ করার জন্য। একদিন হঠাৎ করে মেন অফিস থেকে এক নির্দেশিকা এলো। অগ্রিম নেয়ার ব্যাপারে খুব 2 নম্বরই চলছে, 9-6 চলছে। এরপর থেকে কোনো শ্রমিককে অগ্রিম দেয়া হবে না। জেনুইন এমার্জেন্সি ছাড়া এসব বরদাস্ত করা হবে না। নোটিশ সবে ছাপানো হয়েছে। স্টোকার জোয়ান গার্সিয়া হাজির, অগ্রিম দরকার। আমি ওকে নোটিশটা দেখালাম। জোয়ান গার্সিয়া অনেকক্ষণ ধরে নোটিশটা পড়লো বানান করে করে। তারপর জিজ্ঞাসা করলো, এই জেনুইন এমার্জেন্সির মানেটা কি? আমি ব্যাখ্যা করলাম খুব শান্তভাবে, ধৈর্য সহকারে। বললাম, কোম্পানি খুবই মানবিক, সদয়, কিন্তু এই অগ্রিম নিয়ে শ্রমিকরা 2 নম্বরই করছে। যার যখন ইচ্ছা নিচ্ছে, কোনো নিয়ম নেই, এটা ঠিক না। যদি সত্যিকারের কেউ অসুস্থ হয় বা সত্যিকারের টাকার দরকার হয় যথোপযুক্ত কারণে, তখন কোম্পানি ব্যাপারটাকে সহৃদয়তার সাথে ভাববে। জোয়ান তার বড় টুপিটাকে এক হাত থেকে অন্য হাতে নিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, তার মানে আমি টাকা পাবো না? হ্যাঁ, পাবে না কেন? মাইনের দিন পাবে, নেক্সট পেডে 20 তারিখ। জোয়ান চুপচাপ বেরিয়ে গেল। আমার খুব খারাপ লাগছিল, নিজেকে ধিক্কার দিচ্ছিলাম। ল্যারির পানে তাকালাম। ল্যারি মাথা নিচু করে নিল। পরের 1 ঘন্টায় আরও 2 জন শ্রমিক এলো। তাদের কাছে আবার ব্যাখ্যা করলাম নোটিশটার গুরুত্ব। তারাও খুব গম্ভীরভাবে বেরিয়ে গেল। তারপরে আর কেউ এলো না। জোয়ান গার্সিয়া, গঞ্জালেস, আয়ালা
এরাই নোটিশটার কথা অন্য শ্রমিকদের কাছে জানিয়ে দিয়েছে যে টাকা পেতে হলে বউকে বা মাকে অসুস্থ হতে হবে বা বাচ্চার ওষুধ কেনার ব্যাপার ট্যাপার হতে হবে ইত্যাদি, মানে কোনো অঘটন হতে হবে আর কি। পরের দিন সকালবেলা জোয়ান গার্সিয়ার স্ত্রী মরমর, গঞ্জালেসের মার যাই যাই অবস্থা, আয়ালার শাশুড়ির শ্বাস উঠেছে, একদিনও টিকবে না। বাচ্চাদের মধ্যে যেন মহামারী ছড়িয়ে পড়েছে, এত বাচ্চা অসুস্থ হতে শুরু করেছে বলার নয়। এক স্টোকার এর মধ্যে একটু ভ্যারাইটি আনে, তার বাবা অসুস্থ। এগুলো সত্যি কিনা দেখার দায়িত্ব আমাদের নয়, সুতরাং আমরা অগ্রিম দিলাম জেনুইন এমার্জেন্সি বলে। জেনুইন এমার্জেন্সি বলে অগ্রিম দেওয়া চলল এরকম এক সপ্তাহ। তারপর নূতন এক অর্ডার এলো, এরপর থেকে শ্রমিকদের মাইনে দেয়া হবে 5 তারিখ 20 তারিখ, এর অন্যথা হবে না। কোম্পানি ছেড়ে যাচ্ছে, এরকম শ্রমিক ছাড়া আর কাউকে অন্য কোনো দিন মাইনের অগ্রিম দেয়া যাবে না। বোর্ডে নোটিশটা ছাঁটানোর পর আমরা ব্যাপারটাকে ব্যাখ্যা করলাম। না জোয়ান, যেই অসুস্থ হোক, স্ত্রী বা পুত্র, আমরা অ্যাডভান্স দিতে পারবো না, এটা খুবই বাজে ব্যাপার। শ্রমিকরা ভুলভাল অছিলাই অগ্রিম নিচ্ছে। জোয়ান বাইরে গিয়ে মেন্ডোজা, গঞ্জালেস, আয়ালার সাথে কী সব জোরে জোরে আলোচনা করলো। পরের দিন সকালবেলা জোয়ান এসে জানালো সে কোম্পানি ছেড়ে দিচ্ছে, সুতরাং তাকে তার প্রাপ্য দিয়ে দিতে হবে। আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি কেন ছেড়ে দিচ্ছ? এটা তো ভালো কোম্পানি, তার শ্রমিকদের ভালোবাসে, শ্রমিকদের দেখভাল করে, তাদের ছেলেমেয়েদের ভালো মন্দের যত্ন নেয়। কিন্তু জোয়ানের এক কথা, কোম্পানি ছেড়ে যাবে। আমরা জোয়ানকে ছেড়ে দিতে বাধ্য হলাম। একইভাবে আমরা গঞ্জালেস, মেন্ডোজা, হায়ালা, আর্টিসকে ছাড়তে বাধ্য হলাম। ল্যারি আর আমি চোখাচোখি করলাম। পরের 2-3 দিন কি হতে যাচ্ছে আমরা বেশ বুঝতে পারছিলাম। রোজ সকালবেলা আমাদের এখন লোক হায়ার করতে হবে, কিন্তু এদের মতো দক্ষ শ্রমিক পাওয়া মুশকিল। কি উপায়? যাকে পাওয়া যায় তাকেই নিতে হবে। পরের দিন সকালবেলা দেখলাম জোয়ান গার্সিয়া, মেন্ডোজা, আয়ালা শার্ট দিয়ে সবাই লাইনে দাঁড়িয়ে হায়ার হওয়ার জন্য। এই চলল বেশ কদিন। প্রত্যেক দিন কিছু কিছু স্টোকার রিজাইন করে, পরের দিন এসে আবার জয়েন করে। আমাদের কাগজপত্রের কাজ বেশ জটিল হয়ে ওঠে, কে কখন ছাড়ছে আর ঢুকছে বোঝা খুব মুশকিল হয়ে ওঠে। সারাক্ষণ ফোনে আমাদেরকে তলব করা হয় মেন অফিস থেকে। আমরা জানাই যে আমাদের কিছু করার নেই, কেউ যদি কুইট করতে চায়, ছাড়তে চায়, আবার যদি সে জয়েন করতে চায়, আমাদের কিছুই করার নেই, কারণ আমাদের কারখানাতে স্টকার দরকার। এই রকম তালগোল যখন চলছে তখন শহরের মেন অফিস থেকে একটা নোটিশ জারি করা হলো। নোটিশটা পড়ে আমার এবং ল্যারির বেশ আনন্দ হলো যে এরপর থেকে শ্রমিকরা আর কোনো গণ্ডগোল পাকাবে না, আমাদের কাজ কমবে। অর্ডারটা হলো কোনো শ্রমিক রিজাইন করলে 30 দিনের আগে জয়েন করতে পারবে না। জোয়ান গার্সিয়া এলো রিজাইন দিতে। আমরা ওকে অর্ডারটা দেখালাম, বললাম যে পরের দিন কিন্তু সে জয়েন করতে পারবে না, তার ইচ্ছা হলেই 30 দিন বাদে তাকে জয়েন করতে হবে। 30 দিন অনেক লম্বা সময় জোয়ান। বেশ গম্ভীরভাবে জোয়ান ব্যাপারটাকে নিয়ে কিছুক্ষণ ভাবল। গঞ্জালেস, মেন্ডোজা, আয়ালা, আর্টিস সবাই একইভাবে ভাবল, কিন্তু শেষমেশ সবাই রিজাইন করল। আমরা প্রাণপণ চেষ্টা করলাম যাতে ওরা ছেড়ে না যায়। আমরা খুবই দুঃখিত বোধ করলাম, এতদিন আমরা একসাথে ছিলাম। পরের দিন সকালবেলা যথারীতি ওরা সবাই কাজে যোগ দিতে এলো। খুব গম্ভীরভাবে জোয়ান বলল ও একজন স্টকার, ও এখানে কাজে যোগ দিতে চায়। আমি বললাম, না জোয়ান, 1 মাসের আগে তুমি এখানে যোগ দিতে পারবে না, আগেই বলেছি। জোয়ান আমার চোখের পানে তাকিয়ে বলল, আপনি ভুল করছেন, আমি জোয়ান না, আমার নাম ম্যানুয়েল ফার্নান্ডেজ। আমি স্টোকার হিসেবে সান্তাফি, পোবল এবং আরও অনেক জায়গাতে কাজ করে থাকি। আমি অনেকক্ষণ জোয়ানের পানে তাকিয়ে থাকলাম। মনে পড়ল কিভাবে জোয়ানের স্ত্রী, পুত্র, শ্বশুর, শাশুড়ি সবাই সময়ে সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে থেকেছে। পোবলে গ্যাস প্লান্ট আছে জানি, কিন্তু সান্তাফি কোথায় তার হদিস আমি জানি না, জানার প্রয়োজন আছে বলে মনে করি না। কেউ যদি নিজের নাম ভাড়াতে চায়, আমার কি দায় পড়েছে তার সাথে তর্ক করার? স্টোকার হলেই হলো, আমার স্টোকার নিয়ে কথা, সুতরাং আমি ওকে হায়ার করলাম। গঞ্জালেস বলল ওর নাম কারিরা। আয়ালাও নির্লজ্জভাবে জানালো ওর নাম স্মিথ। 3 দিন বাদে রেজিগনেশনের হিড়িক
শুরু হলো। গল্প শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ।